ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা আলোচনা করব আসন্ন নির্বাচনে ইভিএম সিল করার জন্য যে নতুন প্রসেস চালু হয়েছে সেটি নিয়ে। এর আগে আমরা যখন ইভিএম সিল করতাম তো ইভিএম সিল করার সময় আমাদের গ্রিন পেপার সিল এবং এবিসিডি স্ট্রিপ সিল ব্যবহার করতে হতো, কিন্তু বর্তমানে যে ইভিএম সিল করার নতুন প্রসেস চালু হয়েছে সেখানে গ্রিন পেপার সিলের পরিবর্তে মডিফাইড গ্রিন পেপার সিল ব্যবহার করতে হবে এবং এখানে এবিসিডি স্ট্রিপ সিলের আর কোনো ভূমিকা থাকবে না। এখানে শুধুমাত্র একটি সিল মডিফাইড গ্রিন পেপার সিল এটি ব্যবহার করতে হবে। ইভিএম সিল করার পূর্বে অর্থাৎ মক পোল শেষ হয়ে যাওয়ার পরে এবং ভোট শুরুর আগে ইভিএম সিল করার পূর্বে অবশ্যই সিআরসি অর্থাৎ ক্লোজ, রেজাল্ট এবং ক্লিয়ার এটি অবশ্যই কিন্তু করতে হবে। সিআরসির জন্য প্রথমেই ক্লোজ বাটনটি প্রেস করতে হবে। ক্লোজ বাটনটি প্রেস করার পরে এখানে আপনারা ডেট, টাইম এগুলো দেখতে পাবেন। এখানে ক্যান্ডিডেট কতজন আছে সেগুলি দেখা যাবে এবং কত টোটাল পোলড ভোট সেটি সংখ্যা এখানে দেখা যাবে। এরপর পোল ক্লোজড হবে। পোল ক্লোজড হওয়ার পরে আমাদের রেজাল্ট বাটনটি প্রেস করতে হবে। রেজাল্ট বাটনটি প্রেস করার পরে পোল রেজাল্ট এখানে শো করবে। প্রত্যেক কন্টেস্টিং ক্যান্ডিডেট কতগুলি করে ভোট পেয়েছে এখানে পরপর দেখাবে। এই প্রক্রিয়াটিতে একটু সময় লাগবে। প্রত্যেক ক্যান্ডিডেটের পোলড ভোট দেখানোর পরে এন্ড এই লেখাটি আসবে এবং তারপরে ক্লিয়ার বাটনটি প্রেস করতে হবে। ক্লিয়ার বাটনটি প্রেস করার পরে স্ক্রিনে ডিলিটিং পোলড ভোটস এই লেখাটি উঠবে। এবং এরপরে প্রত্যেক ক্যান্ডিডেটের প্রাপ্ত ভোটগুলি এক এক করে ডিলিট হতে থাকবে। এটিও একটু সময় লাগবে প্রক্রিয়াটিতে। এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাওয়ার পরে টোটাল বাটনটি টিপে আমাদের দেখে নিতে হবে যে টোটাল পোলড ভোট শূন্য দেখাচ্ছে কি না। অবশ্যই টোটাল পোলড ভোট শূন্য দেখাবে এবং এটি উপস্থিত পোলিং এজেন্টদেরকে দেখিয়ে দিতে হবে যে টোটাল পোলড ভোট 0 দেখাচ্ছে। এই সিআরসি অবশ্যই ভোট শুরুর পূর্বে অবশ্যই কিন্তু সিআরসি করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল পোলড ভোটস 0 দেখাচ্ছে, অর্থাৎ এরপরে ইভিএম সিল করে ভোটিং প্রক্রিয়া শুরু করা যেতে পারে। ইভিএম সিল করার পূর্বে এই জিনিসগুলি রেডি রাখতে হবে। একটি স্পেশাল অ্যাড্রেস ট্যাগ, 3টি অ্যাড্রেস ট্যাগ, তার মধ্যে একটি সিইউতে লাগবে এবং বাকি দুটি ভিভিপ্যাটের ব্যালট কম্পার্টমেন্টের জন্য, ব্যালট স্লিপ যে কম্পার্টমেন্ট সেটি সিল করার জন্য লাগবে। এছাড়া গালা সিল করার জন্য গালা লাগবে এবং মডিফাইড গ্রিন পেপার সিল এটি রেডি রাখতে হবে এবং দুটি সুতো রেডি রাখতে হবে। এরপরে প্রথমেই কন্ট্রোল ইউনিটের সুইচ অফ করে দিতে হবে। সুইচ অফ করার পরে যে ইনার কম্পার্টমেন্টের ডোর আছে সেটিকে ওপেন করে নিতে হবে। এরপরে মডিফাইড গ্রিন পেপার সিল যেটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এর সবুজ অংশের দিকে এ লেখা থাকবে এবং পিঙ্ক কালারের দিকে বি লেখা থাকবে। এই মডিফাইড গ্রিন পেপার সিলের ঠিক উল্টো দিকে গ্রিন পেপার সিলের নাম্বার লেখা থাকবে। এরপর এটিকে যেটি এ চিহ্নিত অংশ সেটিকে ঠিক এইভাবে ইনার কম্পার্টমেন্টের দরজার মধ্যে প্রবেশ করিয়ে দিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এ চিহ্নিত অংশটি উপরের দিকে থাকবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনার কম্পার্টমেন্টের দরজার
মধ্যে যে মডিফাইড গ্রিন পেপার সিলটি প্রবেশ করানো হয়েছে সেটি ঠিক এরকমভাবে পজিশনে থাকবে। এরপর এটিকে এই ইনার কম্পার্টমেন্টের দরজাটিকে একটু বসিয়ে দিতে হবে এবং এটি খট করে আওয়াজ হবে। এরপর একটি স্পেশাল অ্যাড্রেস ট্যাগ নিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এরকম স্পেশাল অ্যাড্রেস ট্যাগ। এটি একটি নমুনা স্পেশাল অ্যাড্রেস ট্যাগ। এতে প্রিসাইডিং অফিসার তার ডিস্টিংগুইশিং মার্ক দেবেন এবং সাইন করবেন। উপস্থিত পোলিং এজেন্টগণ এখানে সাইন করবেন এবং এখানে সিইউর নাম্বার অবশ্যই লিখতে হবে। এই স্পেশাল অ্যাড্রেস ট্যাগটি ইনার কম্পার্টমেন্টের দরজায় সুতো দিয়ে বেঁধে গালা সিল করে দিতে হবে। এর জন্য একটি সুতো নিয়ে প্রথমে ইনার কম্পার্টমেন্টের দরজার যে সুতো লাগানো যে অংশটি আছে সেখানে প্রবেশ করিয়ে নিতে হবে। এরপর এখানে দুটি গিঁট মেরে দিতে হবে এবং তারপরে 1 ইঞ্চি দূরত্বে আরও দুটি গিঁট মেরে নিতে হবে। এরপর স্পেশাল অ্যাড্রেস ট্যাগটি দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে। তারপরে এখানে গালা সিল করে দিতে হবে। এরপর স্পেশাল অ্যাড্রেস ট্যাগটি ক্লোজ বাটনের কাছে ঠিক এমনভাবে রাখতে হবে যেন ক্লোজ বাটনটি দেখতে পাওয়া যায়। এরপরে বাইরের কম্পার্টমেন্টের যে দরজাটি আছে সেটি লাগিয়ে দিতে হবে এবং তারপরে মডিফাইড গ্রিন পেপার সিলের এই চিহ্নিত অংশের ওয়াক্স পেপার সরিয়ে নিতে হবে এবং এভাবে চিটিয়ে দিতে হবে। তারপরে বি চিহ্নিত অংশের ওয়াক্স পেপার সরিয়ে চিটিয়ে দিতে হবে এভাবে। এবং এখানে যে মডিফাইড গ্রিন পেপার সিলের যে নাম্বারটি আছে সেটি নোট করে নিতে হবে এবং উপস্থিত পোলিং এজেন্টদেরকে সেটি নোট করে নেওয়ার জন্য অনুরোধ করতে হবে। এবং এরপরে প্রিসাইডিং অফিসার এখানে সাইন করবেন এবং ডিস্টিংগুইশিং মার্ক দেবেন এবং উপস্থিত পোলিং এজেন্টগণ সাইন করবেন মডিফাইড গ্রিন পেপার সিলের ওপরে। এরপর একটি অ্যাড্রেস ট্যাগ দিয়ে আউটার কম্পার্টমেন্টের যে দরজা আছে সেটিকে সিল করে দিতে হবে। এর জন্য প্রথমে এখানে একটি সুতো গলিয়ে দুটি গিঁট মেরে দিতে হবে। তারপরে 1 ইঞ্চি দূরত্বে আরও দুটি গিঁট মেরে যে অ্যাড্রেস ট্যাগটি আছে সেটি ভালো করে বেঁধে দিতে হবে। এটি হলো একটি নমুনা অ্যাড্রেস ট্যাগ। এই অ্যাড্রেস ট্যাগে সমস্ত জায়গাগুলি ফিল আপ করতে হবে এবং উল্টো দিকে প্রিসাইডিং অফিসার সাইন করবেন এবং ডিস্টিংগুইশিং মার্ক দেবেন। উপস্থিত পোলিং এজেন্টগণ অবশ্যই অ্যাড্রেস ট্যাগের পিছনে সাইন করবেন। এরপরে অ্যাড্রেস ট্যাগটি ভালো করে বেঁধে দিতে হবে এবং তারপরে গালা সিল করে দিতে হবে। এখানে আমাদের কন্ট্রোল ইউনিটের যে সিলিং প্রক্রিয়া সেটি কন্ট্রোল ইউনিটের সিলিং প্রক্রিয়াটি এখানে সম্পন্ন হবে। এরপরে ভিভিপ্যাটের যে ব্যালট স্লিপ কম্পার্টমেন্ট আছে সেটিকে সিল করতে হবে। এর জন্য প্রথমেই একটি সুতো এখানে গলিয়ে দিতে হবে এবং তারপরে দুটো গিঁট মেরে দিতে হবে। এখানে অনেকে একটি অ্যাড্রেস ট্যাগ ইউজ করেন, আবার অনেকে দুটি অ্যাড্রেস ট্যাগ ইউজ করেন, কারণ দুদিকে দুটো ছিদ্র আছে। তো এখানে দুটি অ্যাড্রেস ট্যাগ ইউজ করাই কিন্তু বেটার হবে, তাহলে কম্পার্টমেন্টটি দরজাটি ভালো করে সিল করা যেতে পারে। এভাবে অ্যাড্রেস ট্যাগটি সিল করে নিতে হবে। অ্যাড্রেস ট্যাগটি ভালো করে ফিল আপ করবেন এবং উল্টো দিকে অবশ্যই প্রিসাইডিং অফিসার সিগনেচার করবেন, ডিস্টিংগুইশিং মার্ক দিবেন এবং উপস্থিত পোলিং এজেন্টগণ সিগনেচার করবেন। এরপরে
অ্যাড্রেস ট্যাগটি গালা সিল করে দিতে হবে।